চলো চলে এলাম সরাসরি টাই ব্রেকার নিয়ে। এখানে প্রচন্ড মিউজিক চলছে, সে কারণে একটু সমস্যা হচ্ছে। তবে এই মুহূর্তে আমরা যারা আছি এখানে কিন্তু বাদ্য আছে, ওখানে ফারুক হোসেন, জেমস বাংলা। আমি অনুরোধ করছি আপনাদেরকে অপর দিকে যারা আছে টাই টস চলছে, টসে তারা জয়লাভ করবে। ছোটন সে কিন্তু নির্দেশ অনুসারে আমি আপনাদেরকে অনুরোধ করছি, সত্যি আপনারা ছোটন কিন্তু টসে জিতে জয় নিয়েছে। এখানে এসেছে, এখানকার দর্শকরা সত্যি সহযোগিতা করেছে, আপনারা সহযোগিতা করবেন। এখানে আলফ্রেড, ডিকসন, ক্রিস্টোফার, কালুয়া, রাজা, টেলার, একটা বিগ টিম। তুমি এটা মিউটটা করছো কিভাবে বলো তো, আমাকে দেখাতে। এখানে আসছে, এই যে আমার এই অপশনটা আসছে না কেন? তোমার একটা ক্রস করছো, 1 মিনিট, কিন্তু আমি যখন ঘুরিয়ে নিচ্ছি তখন হচ্ছে না। ঘুরিয়ে নিলে আসছে, তুমি এটা ঘোরাচ্ছ কিভাবে? ঘোরাচ্ছ কোন অ্যাপসে? এই যে ঘুরিয়েছে, সাথে সাথে একটি ঘোষণা জানিয়ে রাখি, এভরিবডি প্লেয়ার, উভয় টিমের খেলোয়াড়কে বলা হচ্ছে কিপ ফ্রম দ্য পেনাল্টি মার্কের সময় কোন খেলোয়াড় যদি অপোনেন্ট খেলোয়াড়কে ডিস্টার্ব করে ডাইরেক্ট লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে বার করে দেওয়া হবে। এটা কমিটির সিদ্ধান্ত। কোন খেলোয়াড় কিপ ফ্রম দ্য পেনাল্টি মার্কের সময় ডিস্টার্ব করলে তাকে, যদি করে বাড়াবাড়ি পকেটের রেফারির পকেটে তো গোজা থাকে, লাল কার্ড মেরে দিলে যেতে হবে একদম বাড়ি। আমি অনুরোধ করবো আর পেনাল্টি মার্কের সময় একটু বন্ধ রাখতে ভিডিওটা। বাবা লাইন দিয়ে ঘরে ঘরে বসে পড়ো, ঘরে ঘরে বসে পড়ো। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম শট এসছে গোবিন্দপুর জিপির 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রবার্তো বার্জো প্রথম শট কি পারবে? বার্জো ST11 এর গোলরক্ষক ইমরান। আমরা অনেক মাঠে ইমরানকে ভালো সেট দিতে দেখেছি, আর দেখো ইমরান কি করতে পারে। পান্তাপাড়ার প্রথম শট, পান্তাপাড়া প্রথম শট, রবার্তো বার্জো শটকে রুখে দিতে পারবে ইমরান। অন্যদিকে গোল কিপার ইমরান। রবার্তো বার্জো ইমরানকে রুখে দিতে পারবে। এক্সেলেন্ট বার্জোর বুলেট শট। টাইব্রেকারের সময়কে অনুরোধ করছি, দেখো কিভাবে বসে, দেখো ইউটিউবাররা দেখো খানা সাজি। গোলকিপার ছোটন, এ দেখো এখানে খানা সাজি খেতে বসছে, সব ইউটিউবাররা খানা সাজি খেতে বসছে। দেখো ঘরে ঘরে লাইন দিয়ে। বাবা কতজন ইউটিউবারে বাবা, 2, 4, 6, 8, 10, 12, 14 জন আমরা। একটা ফুল ফ্যামিলি।
চলো দ্বিতীয় শট, এখানে চলে এসছে কিন্তু টেলার। নাইজেরিয়ান খেলোয়াড় টেলার, অন্যদিকে গোলকিপার ছোটন। দারুণ সেভ দিতে। আজকে দেখবো তেঁতুলিয়াতে কি করতে পারে। বলে গোলরক্ষক ভাই, তোমার এখানে কি জাদু আছে? তাই এসেছি তেঁতুলিয়া ফুটবল খেলায়। ছোটন কি পারবে নাইজেরিয়ান খেলোয়াড়ের শট রুখে দিতে? দেখো কি হতে পারে। টেলার, অন্যদিকে ছোটন। শটের জন্য প্রস্তুত। ও হো হো হো, হলো না। দর্শনীয় গোল এবং অসাধারণ ফুলের শট। আসলে যাদের দেখতে ওসমান আলী, দেখতে যেমন কালো, তাদের খেলা লাগে সবার ভালো। উড়ান্ত বলে দুরান্ত শট মারতে, কিন্তু নাইজেরিয়ারা দারুণ স্মার্ট। খেলা হচ্ছে তেঁতুলিয়ার মাঠ। সকলকে অভিনন্দন, ধন্যবাদ জানাই সঞ্জীব দাস প্রধান পৃষ্ঠপোষকতায়। চলো সোজাসুজি করলাম। দেখো এখানে এত জেমস বাঙ্গুড়া আসছে, আসছে জেমস বাঙ্গুড়া। গোবিন্দপুর জিপি 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় জেমস আসছে। একেবারে উঁচু আকারের জেমস আসছে, যেন মনে হয় জেমস দাঁড়ালে সামনে পাহাড় দাঁড়িয়ে আছে। এই পাহাড়ের শটকে রুখে দিতে পারবে ইমরান? আমরা দেখব কি করতে পারে। শট মারছে নাইজেরিয়ান আর গোলরক্ষক হচ্ছে ইমরান। দর্শক মন্ডলী শেষ এখানে জাস্ট 1 মিনিট। জেমস শট মারার জন্য প্রস্তুত। গোবিন্দপুর জিপির 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় জেমস বাঙ্গুড়া। এখানে কিন্তু দ্বিতীয় শট, পরীক্ষা চলছে। দলের দ্বিতীয় শট জেমস বাঙ্গুড়া, অন্যদিকে গোলকিপার ইমরান। জেমস শট মারার জন্য প্রস্তুত। কি করতে পারে? এবং আমরা দেখলাম ইমরানকে আগে একেবারে ফেলে নিয়েছে, নিয়েটা দর্শকটা দারুণভাবে। আসলে কত দর্শক বলবো, দর্শক হিউজ দর্শক, মানে সারা দিকে টোটাল দর্শক, ভরপুর দর্শক। আমরা এখন এই মুহূর্তে আছি, এটা কিন্তু আমরা এই মুহূর্তে আমরা আছি দ্বিতীয় শট। এটা সেমিফাইনাল। আলফ্রেড ছোটনকে পারবে? আমি কালকে ভোরবেলা এসেছিলাম। আলফ্রেড কি করতে পারে? ছোটন কি করতে পারে? আমরা অপেক্ষায় দেখলাম। দারুণ এক্সেলেন্ট, অসাধারণ। এটা সেমিফাইনাল ম্যাচ। ST11 এর ভিক্টর দা যদি থাকেন, ST11 এর ভিক্টর দা। এটা 8 দলের টুর্নামেন্ট। আজকে প্রথম দিন, আজকেই শেষ দিন। একদিনের টুর্নামেন্ট। এখানে যিশু আসছে 3 নাম্বার শটে। যিশু গোবিন্দপুর জিপি যিশু এসছে, যিশু শট মারার জন্য। ঝুলিতে দর্শক হয় এটা নিশ্চিত। জিপি গ্রাম পঞ্চায়েতের প্রচুর দর্শক। 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় যেরকম মাঠ সেরকম দর্শক। যিশু মাঠটা যেমন বড়। এখানে দেখছি একটা গোলের দাম হলো 80,000 টাকা। এত
কত সুন্দর টাপ লড়াই আমরা দেখছি, ফাইট চলছে। যিশুর শটটি রুখে দিতে পারবে ইমরান? একদিকে ST11 আর গোবিন্দপুর জিপি গ্রাম পঞ্চায়েত, কি করতে পারে? এবং একেবারে দর্শনীয় অদ্ভুত গোল। আমরা দেখছি পেনাল্টি মার্ক চলছে। কে আসবে এখানে? স্বরূপনগর ছাত্র যুবর পরিচালনায় আমাদের সকলের প্রিয়, অত্যন্ত জনপ্রিয়, সম্মানের মানুষ, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, সুখ দুঃখের সাথে কাছের ডাকলেই পাই, যার কোনো জবাব নাই, সে হলো আমাদের সকলের প্রিয় সঞ্জীব পাল মহাশয়। ডিকসন চলেছে গুটি গুটি পায়ে। ডিকসন দলের হয়ে শেষ শট নিতে, যার মধ্যে সঞ্জীবদের মধ্যে নেই কোনো অহংকার, আর মঞ্চে আছে দাদা শঙ্কর। আমরা দেখব মঞ্চের সমিতির জনপ্রতিনিধি স্বরূপনগর, তাই তো? থ্যাংক ইউ। ডিকসন, জেমস বাঙ্গুড়া, ক্যালভিন, এরা যেন সব ভাই ভাই। এদের হাইটগুলো, বডিগুলো দেখলে মনে হয় এরা যেন সব ভাই ভাই। ডিকসন, ক্যালভিন, জেমস বাঙ্গুড়া। গণপতিদা আশরাফ খান, রাজ্জাক দা, সেব বলছে। আমরা দেখছি হোয়াট ইজ দ্য ক্যালমা? বা দেখো ক্যালমা কাকে বলে। ডিকসন চলে গেছিল, বল নিল, বলটা নিয়ে বসাতে গিয়ে ফিরে এলো, এগিয়ে দিল ক্রিস্টোফারকে। ST11 এর খেলোয়াড় এটা হচ্ছে পলিসি। জেমস বাঙ্গুড়া যখন 3 কাঠিতে দাঁড়িয়েছে, পরিবর্তন দেখছি, ডিকসন চলে এলো, চলে এলো, কিন্তু জেমস এসছে। অনেক মাঠে এরকম থেকে থাকি, ক্রিস্টোফার। নাইজেরিয়ান খেলোয়াড় যখন গোলে দাঁড়ায়, নাইজেরিয়ান ভার্সেস নাইজেরিয়ান, নাইজেরিয়ান ভার্সেস নাইজেরিয়ান। শটকে রুখে দিতে পারবে না, এবং আমরা দেখলাম সত্যি নাইজেরিয়ান ভার্সেস নাইজেরিয়ান দেখলাম। এইবার আসছে ডিকসন, বলছে আমি দাঁড়াবো। ডিকসন বলছে আমি দাঁড়াবো, আমি দাঁড়িয়ে গেলাম। ইমরান বলছে না, আমাকে সুযোগটা দাও। গণপতিদা, আর তাহলে কি স্যারেন্ডার হচ্ছে? থ্যাংক ইউ। আমরা দেখলাম 3 সঠিক হওয়ার কারণে খেলা হচ্ছে স্যারেন্ডার শট, একটা করে স্যারেন্ডার শট উভয় টিম। স্বরূপনগর তেতুলিয়া। কে যাচ্ছে? রামোস। এমডি শামীম, আমিও আছি ভাই মাঠে। আমরা দেখছি সম্ভবত খেলা হচ্ছে তেতুলিয়াতে ভাই সাহেব, গ্রাম পঞ্চায়েতে। জার্সি নম্বর মুজাহিদুল রেমস এসছে। রেমস গোলরক্ষক ইমরান আছে। রামোস ভার্সেস ইমরান। কি করতে পারে? দেখা যাক, একটা শট হচ্ছে, সাডেন ডেথ। আব্দুল কালাম বিশ্বাস বলছে সেভ হবে শিওর, দেখা যাক। মঞ্চের শটকে ইমরান রুখে দিতে পারবে? বলে হাত দিয়েছিল এবং তার পজিশন নিয়েছিল। আমরা দেখলাম
প্রথম শটে সিলেকশনের শটে গোবিন্দপুর জিপি স্ট্রিট 11 বাদ্য বলছে তুই চলা তাকে ডাকছে ডিকসনকে। শারীরিক খেলার জন্য আসছে এসটি 11 এর সম্ভবত অ্যালেক্সন গিবসন। একটা গোলের মূল্য ৮০,০০০ টাকা। আমরা ইতিমধ্যে সেক্টর কিন্তু ফাইনাল খেলার ছাড়পত্র পেয়ে গেছে, তারা তৈরি হয়ে আছে, বলছে আমরা একদম পুরোপুরি তৈরি। অ্যালেক্সন গিবসন এসটি 11 এর খেলোয়াড়। এখানে জেমস বাঙ্গুড়া দেখো গোলরক্ষক কে আসছে, ছোট রাখবে না জেমস আসবে? জেমস বলছে তুই মার, আমি আছি, দেখো তো শটটা তো রুখে দেবো। ওভার নাইজেরিয়ানের লড়াই, এরকম ভেলকে কিন্তু অনেক মাঠে আমরা দেখি। অ্যালেক্সন গিবসন শট মারার জন্য প্রস্তুত এসটি 11 পরিবর্তন এসছে, ছোট জায়গায় এসছে জেমস, পরীক্ষা চলছে অসাধারণ গোল। আমরা বলবো মাঠটা ভালো করতে হবে, মাঠে কেউ যাবেন না, ওখানে উভয় টিমের ফিল্ড ক্যাপ্টেন, উভয় টিমের পরিচালক মন্ডলী এবং আমাদের এই ছাত্র যুবক দুজন থাকবে, তাদের অন্য কেউ না। মাঠটা খালি করার জন্য অনুরোধ করছি মঞ্চে যারা আছে। এই বাদ্য ইউ গো না টসের সময় বিচারক যারা আছে যা দেখুন এইভাবে লোক যেভাবে ভাবছেন, আপনাদেরকে বলছি আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না, শুধুমাত্র বিচারক রেফারি তারা ছাড়া কিন্তু আর কেউ থাকবে না মাঠের মধ্যে, বিচারক এবং রেফারি ছাড়া কেউ থাকবে না। ধন্যবাদ দাদাকে, মঞ্চটা ভালো করতে হবে। আমি কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি মঞ্চটা ফাঁকা করে দিন, মঞ্চে যারা আছেন, তারপরে আপনাদেরকে অনুরোধ করছি মাঠটা ফাঁকা করে দিন। মাঠে কেন আপনারা ভিড় করছেন? যেখানে টর্চ হবে, হ্যাঁ দাদা বলুন, মাঠটা ফাঁকা করে দিন, মাঠটা ফাঁকা করার জন্য অনুরোধ করছি। যেখানে টর্চ হবে ওই রাউন্ডটা একটু বড় করতে হবে, টর্চের রাউন্ডটা মঞ্চটা ফাঁকা করার জন্য অনুরোধ করছি করার জন্য। যেখানে টর্চ হচ্ছে আমি ছাত্র যুবর কয়েকটা দাদাদেরকে অনুরোধ করবো, যেখানে টর্চ হচ্ছে আপনারা দর্শকরা যদি মাঠটা না ফাঁকা করে আমরা কিন্তু টস করবো না। উভয় টিমের ফিল্ড ক্যাপ্টেন এবং পরিচালক মন্ডলী এবং ছাত্র যুবক দুজন থাকবে। আর আমি অনুরোধ করব ছাত্র যুবক দুজনকে প্রথম থেকে শেষ পর্যন্ত টসটাকে ক্যামেরাবন্দি করতে, এবং যারা চ্যানেল আছে তাদেরকেও বলবো কমিটির পক্ষ থেকে আপনারা প্রথম থেকে টসটা ক্যামেরাবন্দি করবেন। আচ্ছা টুপিকা তোমাকে বলছি, টসটা ক্যামেরা হবে, ক্যামেরা অন ক্যামেরা মাইক, আমাদের মঞ্চটা ফাঁকা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ দাদাকে। টসের মধ্য দিয়ে খেলার নিষ্পত্তি ঘটবে এসটি 11 ভার্সেস গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে। এই সন্ধ্যা পেনাল্টি মার্ক একেবারে দেখলাম টাই এসছে, টসেই রবার্তো ভার্টি এসছে। টসের মধ্য দিয়ে খেলার নিষ্পত্তি ঘটবে, যারা ক্যাচে উঠবে। খেলায় হারলে এত কষ্ট হয় না, কিন্তু টসে হারলে কিন্তু ভীষণ কষ্টদায়ক। এসটি 11 ভার্সেস গোবিন্দপুর জিপি গ্রাম পঞ্চায়েতের মধ্যে টসের এরিয়াটা ফাঁকা করতে হবে। দেখবো কারা চেঁচিয়ে ওঠে আর তারাই জয়লাভ করবে।
টস পর্ব চলছে এসছে রোমাঞ্চ বাহ্য গোবিন্দপুর জিপির খেলোয়াড় ইয়েলো পেলো কিন্তু বাহ্য এসছে 11-এর বাহ্য অর্থাৎ পান্তাপাড়া তারা কিন্তু ইয়েলো পেলো। টস পর্ব চলছে দেখবো কালুয়া কালুয়া পেলো টসে ব্লু, কি হতে কালুয়া পারে পেলো ব্লু, কি হবে টস? যারা চেঁচিয়ে উঠবে তারাই বলবে যে আমরা একদম কে নেবে 80,000, কার ভাগ্যে যাবে টস 80,000? পর্ব চলছে ফাইনাল এসছে টস 11 গোবিন্দপুর ইয়েলো জিপি ফিফা অর্থাৎ কালুয়া এসটি 11 টসের মধ্য দিয়ে গোবিন্দপুরকে বস করে ফাইনাল খেলার ছাড়পত্র পেয়ে গেল Put your hands up in the air, 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 put your hands up. অবশ্যই ফাইনালে ফিরবো, কিছুক্ষণের মধ্যেই ফাইনালে ফিরবো। যেহেতু একটা টিম এইমাত্র খেলে উঠলো, তো সেক্ষেত্রে অবশ্যই কিছুটা সময় নেবে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফাইনাল নিয়ে ফিরবো, কেউ কোথাও যাবে না, সরাসরি ফাইনালটা হাসমাত ফুটবল ফাইনাল দেখাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো হাসমাত ফুটবল ফিরছি গ্র্যান্ড ফাইনাল ম্যাচ নিয়ে, যেখানে মুখোমুখি হবে এসটি 11 এবং তাদের মুখোমুখি হবে কিন্তু শ্বেতখর ফিরছি ফাইনাল নিয়ে।